This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অন্যদিকে বিহারে ভোটার তালিকায় বিশেষ যে নিবিড় সমীক্ষা সেই বিষয় নিয়ে কিন্তু বিতর্ক এই মুহূর্তে তুঙ্গে উঠে গিয়েছে। এরই মধ্যে বাংলায় বুথ স্তরের সরকারি আধিকারিকদের প্রশিক্ষণ নির্বাচন কমিশনের আজ দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে প্রশিক্ষণ হবে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. আমার সহকর্মী প্রদীপ্ত রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে। প্রদীপ্ত কান্তি, আমি জানতে চাইবো যে আজ নজরুল মঞ্চে প্রশিক্ষণ হবে বলে জানতে পারা যাচ্ছে, কোন কোন বিষয়গুলো কিভাবে এই প্রশিক্ষণ পর্ব চলবে, কোন কোন ডিটেইলিংগুলো তাদের প্রতি নির্দেশিত হবে, কি কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, আজকে মূলত প্রেসিডেন্সি জোন বা কলকাতা ডিভিশন যেটা রয়েছে সেই এলাকার বিএলওদের প্রশিক্ষণ হওয়ার কথা রয়েছে। তুমি যেমনটি বললে, নজরুল মঞ্চে সকাল 10টা থেকে এই প্রশিক্ষণ পর্ব শুরু হবে। ইতিমধ্যেই কিন্তু রাজ্য জুড়ে এসআইআর এর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে এবং তার জন্য বৃহস্পতিবার দিন মালদা, মুর্শিদাবাদ এবং দুই দিনাজপুরের 49টা বিধানসভায় প্রশিক্ষণ পর্ব শেষ হয়েছে। আর গতকাল বর্ধমান এবং ঝাড়গ্রামের যে এলাকাগুলো রয়েছে সেই এলাকায় প্রশিক্ষণ পর্ব শেষ হয়েছে এবং আগামী সোমবার দিন উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় এই বিএলওদের প্রশিক্ষণ রয়েছে এবং বিএলওরা এই এসআইআর এর কাজ করার জন্য তাদের ভাতা বৃদ্ধির কথাও কিন্তু ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে কমিশন। অর্থাৎ এই রাজ্যে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এসআইআর এর কাজের জন্য বিজ্ঞপ্তি জারি না হলেও কমিশন যে একেবারে সম্পূর্ণভাবে প্রস্তুতি সেরে রাখতে চাইছে এই প্রশিক্ষণ শিবিরগুলো, সেটারই অঙ্গ বলেই মনে করছেন অনেকে। এবং এই প্রশিক্ষণের ক্ষেত্রে বিএলওরা কিভাবে বাড়িতে গিয়ে ফর্ম ফিল আপ করবেন, কিভাবে কোন কোন নথি তারা চাইবেন সাধারণ মানুষের কাছ থেকে, তার কারণ একটা কাট অফ মার্কস থাকছে 2002 সালের বিষয়। 2002 এর পরবর্তী বা 2002 সালেও পরিবার বা অন্য কারোর নাম যদি ভোটার তালিকায় না থাকে তাহলে কি নথি দিতে হবে, এই সমস্ত বিষয়ের বিস্তারিত বিষয়টি তাদেরকে বোঝানোর জন্যই কলকাতা জোনের আজকে রয়েছে। ইতিমধ্যেই তোমায় যেমনটি জানালাম যে অন্যান্য জেলাগুলো শেষ হয়েছে, বাকি জেলাগুলো ধাপে ধাপে শুরু হচ্ছে। এবং তার পাশাপাশি তোমায় বলে রাখি যে ইতিমধ্যেই 2002 সালের ভোটার লিস্টের যে তালিকা রাজ্যের 10টি জেলার, সেখানে পাবলিক ডোমেনে চলে এসছে। অর্থাৎ 2002 সালের যে ভোটার লিস্ট লাগবে সেই সময় ফর্মের সঙ্গে, আর তাও কিন্তু সাধারণ মানুষের নাগালের মধ্যে এনে দেওয়া হচ্ছে। এবং তার পাশাপাশি বাকি যে জেলাগুলো রয়েছে সেগুলো দিন কয়েকের মধ্যেই ডিএমরা ও অথেন্টিকেশন করে দিলেই 2002 সালের ভোটার তালিকা সেগুলো পাবলিক ডোমেনে চলে আসবে। তার কারণ আগস্টের যে কোনো সময়তেই পশ্চিমবঙ্গ এসআইআর এর কাজ শুরু হবে এবং এই প্রশিক্ষণ থেকে পাবলিক ডোমেনে 2002। ধন্যবাদ প্রদীপ্ত কান্তি, ধন্যবাদ। অন্যদিকে বৃহস্পতিবার মুর্শিদাবাদ, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বিএলওদের প্রশিক্ষণ হয়ে গিয়েছে। গতকাল বর্ধমান এবং ঝাড়গ্রামে প্রশিক্ষণ হয়েছে। 28শে জুলাই কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের বিএলওদের প্রশিক্ষণ দেবে এই সিইও দপ্তর। आप खाली मिसरूल का बात करते हैं, मिसरूल तो आपका गवर्नमेंट का है। हम इलेक्शन कमीशन को चेयर को रेस्पेक्ट करते हैं, लेकिन जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है, अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, पूरा आंदोलन होगा, हम नाम काटने नहीं देंगे। আর এসআইআর এর বিরোধিতায় নির্বাচন কমিশন ঘেরাওয়ের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে তৃণমূলের তরফ থেকে। অগস্ট মাসে বাংলা এসআইআর এর ভাবনা নির্বাচন কমিশনের, এমনটাই সূত্রের খবর। তার আগে দলনেত্রীর নির্দেশ মেনে কমিশনের ওপর চাপ সৃষ্টির কৌশল তৃণমূল কংগ্রেসের। কমিশন ঘেরাওয়ের বিষয়ে ইন্ডিয়া জোটের শরিকদের সঙ্গে কথা বলে বাংলার শাসক দল। এখানে হবে না, বাবার ক্ষমতা নেই। আমাদের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। ওদের মতন ডবল ইঞ্জিন সরকারও নেই আর পাল্টু চাচাও নেই আমাদের এখানে। আমরা জেনুইন সবাই মমতা ব্যানার্জির পাশে আছি এবং ওনার লড়াই সারা পৃথিবী জানে। এটা খুব সূক্ষ্মভাবে চালাকি করে ভারতবর্ষের নাগরিকদেরকে নতুন করে নাগরিক তারা কিনা, সেই সিটিজেন তারা কিনা, সেই সিটিজেনশিপের প্রমাণ দিতে হচ্ছে। এটা এক ধরনের ডিসএনফ্রাইজ, ভোটের অধিকার কেড়ে নেওয়ার একটা ষড়যন্ত্র। ভোট দেওয়ার অধিকার থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করা।